তারা বলতেছেন যে ভাই আমার মালিক তো রিইস্যু কইরা আসছে এম্বাসিতে, এই সরি সুই আপডেটটা কইরা আসছে, ডকুমেন্ট জমা দিয়ে আসছে বা কি কি লাগে এগুলা উকিল ফকিল দইরা জমা দিয়ে আসছে, তো এগুলা কি ভিসা লাগবে কিনা? হ্যাঁ, এগুলো আপনাদের আরও একটা প্লাস পয়েন্ট আছে, যেগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিতেছে। আপনাদের কিন্তু সেই ডাইরেক্ট রেডি ফর কালেকশনটা আর দিবে না, পরবর্তী সময় আপনাকে রিচেকিংয়ের মাধ্যমে কিন্তু রেডি ফর কালেকশন দিবে, অথবা আপনার পাসপোর্টটা এম্বাসিতে সাবমিট করতে বলবে। যাই হোক, মোটামুটি আকারে আজকে যারা কালেকশন করতেছে আলহামদুলিল্লাহ এরা রিজেক্ট পাইতেছে। কারণ 2023 এবং 24 সালের পাসপোর্টগুলো কিন্তু এটা জমা করছেন, তারা কিন্তু রিজেক্ট পাওয়ার আশায় কিন্তু এতদিন ধরে ওয়েট করতেছেন যে এম্বাসি রিজেক্ট করুক, কারণ টারণ দেখায় রিজেক্ট করে দিক, তাও ভালো। এখন এই রিজেক্ট করার জন্য যে সবাই অপেক্ষা করতেছে, কেন পাসপোর্টটা উইথড্র করে ফেলতেছে না, রিজেক্টের জন্য কেন অপেক্ষা করতেছেন, এটারও কিন্তু একটা বড় ধরনের কারণ আছে। একটা দালাল বা একটা উকিলের মাধ্যমে আপনি 15 লাখ 20 লাখ টাকা জমা করছেন, তার কাছে দিছেন এবং আপনার মূল্যস্থাটা দিছে, যেটা ওয়ার্ক পারমিট বলা হয়, সেটা আপনার কাছে দিছে। তো ওই ওয়ার্ক পারমিটই কিন্তু আপনি পরবর্তীতে ভিএফএস গ্লোবালে জমা করছেন, পাসপোর্ট সহ জমা করছেন বা কেউ স্ক্যান কপি জমা করছেন, তো এগুলা কিন্তু জমা করছেন আপনি ভিসা পাওয়ার জন্য। এখন আপনাকে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিতেছে না, 3 বছর ধরে আটকে রাখছে, তো এখানে কিন্তু কোনো সমাধান হইতেছে না। দেখেন, এম্বাসি যদি তারা কোনো একটা ইস্যু দেখায়া রিজেক্ট করে দেয়, তখন আপনি সেই দালাল বা উকিলকে যায় বলতে পারবেন যে ভাই আপনার এই ডকুমেন্ট ঠিক নাই, আমি যাইতে পারবো না, আমার টাকাটা ব্যাক দিন। তখন কিন্তু আপনি যে উকিল বা দালাল তাকে কিন্তু ধরতে পারবেন এবং টাকাটা কিন্তু উঠাইতে পারবেন। কিন্তু এর আগে যদি আপনি কোনো প্রকার অ্যাকশন নেন যে উইথড্র করে ফেলতেছেন, তখন দালাল বলবে কি জানেন, একটা পয়েন্ট প্লাস পয়েন্ট হয়ে যায় দালালে, সেটা হলো দালাল বলবে আমার ডকুমেন্ট সব ঠিক আছে, আপনি ভিসাটা পাইতেন, আপনি কেন উইথড্র করলেন? তো এই আশায় কিন্তু অনেকেই কিন্তু উইথড্রটা করে না, সবাই রিজেক্টের আশায় থাকে কখন রেডি ফর কালেকশন দিবে বা পাসপোর্ট সাবমিটের SMS দিবে। তো যাই হোক, যারা 2023 এবং 24 সালের পাসপোর্টগুলো অলরেডি রিজেক্ট পাইতেছেন, ক্রমান্বয়ে কিন্তু সবাই পাবেন। আগস্টের 8 তারিখের পর থেকে, আগস্ট মাসের 2023 সালের আগস্টের 8 তারিখের পর থেকে বেশ কয়েকটা পাসপোর্ট, হাজার পাসপোর্ট কিন্তু অলরেডি ভিএফএস গ্লোবালে আটকে আছে। তো এইগুলা অল্প কিছু পাসপোর্টে হয়তো বা ভিসা লাগতে পারে এবং বাকি সবই কিন্তু 80%-এর উপরে পাসপোর্ট এগুলো রিজেক্ট করে দিবে। 23 এবং 24 সালের এই পাসপোর্টগুলোর কথা বলতেছি। এখন 2025 সালে যারা আছেন, এই পাসপোর্টগুলো আপনারা এখনও পর্যন্ত পেন্ডিংয়ে আছেন। এই পাসপোর্টগুলো এই জানুয়ারি মাসেরতে যখন আবার খুলে দিবে, এম্বাসি খুলবে, তখন আবার কাজ শুরু হয়ে যাবে পুরা ধমসে, তখন কিন্তু এই রিজেক্ট পেপারগুলো সরাই দিয়া আপনার যে নতুন পেপারগুলো জমা পড়বে, সেই পাসপোর্টগুলাই কিন্তু ভিসা লাগার কার্যক্রমগুলো চালু হয়ে যাবে। এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল থেকে যেই SMS-গুলো আসতেছে, আপনারা বেশি বেশি করে অনলাইনটা চেক দিবেন, দেখবেন আপনারও কখন রেডি ফর কালেকশন অ্যাপ আসা পড়বে, তখন কিন্তু আপনি টের পাবেন না। তাই বেশি বেশি এটা চেক দিবেন, প্লাস SMS-টা চেক দিবেন, আপনার যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা চেক দিবেন, যে কোনো এক জায়গায় আপনারা পাওয়া যাবেন আপনার রেডি ফর কালেকশন অথবা পাসপোর্ট সাবমিটের SMS। তো এই ছিল কিন্তু এম্বাসি থেকে আমাদের কাছে সর্বশেষ এবং ভিএফএস গ্লোবালের যে কারেকশন পরিস্থিতি, সেইটা তাছাড়া কোনো আপডেট নাই আপাতত। আচ্ছা, আরও একটা আপডেট আমাদের কাছে আসছে, সেটা হলো 2023 এবং 24 সালের যেই পাসপোর্টগুলো জমা করার পরে একটা নিউজ চ্যানেল করছিল, এক মানুষ কিন্তু এখনো পর্যন্ত যদি মানববন্ধনটা করেন, মানববন্ধন করলে সেই একই কথা কিন্তু উঠে আসবে, কোনো প্রকার সমাধান কিন্তু হবে না। তার থেকে ভালো এই মানববন্ধনটা কয়েকদিন পরে না হয় আমরা দেখি যে 2023 এবং 24 সালের যেহেতু এখন রানিং দিতেছে, রেডি ফর কালেকশন দিতেছে, আর কয়েকদিন দেখা যাক, এরপরে একটা মানববন্ধনের ডেট ফিক্স করে একটা ডাক দেওয়া হবে। তার আগে কোনো প্রকার অ্যাকশন নেওয়ার দরকার নেই, ভিএফএস গ্লোবাল কাজ করতেছে, কাজ করতে দেন। তো দেখেন, 2023 এবং 24 সালে যে পাসপোর্টগুলো আটকায় ছিল, অ্যাপয়েন্টমেন্ট সমস্যা, এরপর ভিসা জটিলতার সমস্যা, এগুলো নিয়ে অলরেডি আমাদের কাছে প্রচুর নিউজ আসছে। তো তারই মধ্যে একটা নিউজ, ছোট্ট করে একটা 2 থেকে আড়াই মিনিটের একটা নিউজ আমাদের কাছে আসছে আজকে সকালবেলা। তো এই নিউজটা একটু ফলো করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। স্ক্রিনে আমরা ভিডিওটা দিয়ে দিতেছি, আপনারা 1 থেকে 1.5-2 মিনিট একটু চুপ করে ভিডিওটা দেখেন। এখানে আমার ভিসা আবেদন করা আছে 1.5 বছর, এখনো কোনো নিষ্পত্তি দেয় না। পাসপোর্ট রিটার্ন দিচ্ছে 8 মাস হয়েছে, এখন কোনো রেজাল্ট দেয় না, সমাধান দেয় না, এই জন্য আসছে। জি, এখন আপনি কি চাচ্ছেন তাহলে? আমার ভিসা প্রসেসিং আছে। টাকা পয়সা দিছেন ওদেরকে? জি, আমি ভিআইপিতে জমা করছি 22,380 টাকা, আবার অ্যাপার্টমেন্ট নিতে আমার 70-80 হাজার টাকা লাগছে। টোটাল আপনি কত টাকা? টোটাল 7 লাখ টাকা দেওয়া। হ্যাঁ, টোটাল 7 লাখ টাকা দেওয়া। 7 লাখ টাকা জি। দিয়েছেন, কিছু হয় না এগুলো? জি না, ওরা কি বলতেছে? ওরা স্টিক আন্ডার প্রসেসিং দেখা, ওরা হবে হবে, কোনো নির্দিষ্ট সময় নাই, হয় রিজেক্ট করবে নাই তো ভিসা দিবে। টাকাটা কেন নিছে আপনার থেকে? টাকাটা আমি আমার যে মাধ্যম ওনাকে দিছি, আর অ্যাপার্টমেন্ট নিতে আজ ভিআইপিতে জমা করতে নিছে, ওরা আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে। বিএফএস কত নিছে? 1 লাখ টাকা নিছে।
আমি ভিএফএসে কোনো অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত নই আর কি, অর্থনৈতিক লেনদেন করিনি আর কি। তাহলে বিএফএস এর কাছে আপনি কি দাবি করতেছেন? ভিএফএস এর কাছে যেহেতু তারা তৃতীয় পন্থা হিসেবে আমাদের তৃতীয় পক্ষ হিসেবে যোগাযোগ করতেছে, আমরা তাদের কাছে আমাদের ফাইলগুলো দিছি, এটা তাদের দায়িত্ব। তারা 90 দিনের ভিতরে ভিসা রিজেক্ট অথবা ভিসা দেওয়ার জন্য তারা বাধ্য। তারা নোটিশের মাধ্যমে জানাইছে এটা, কিন্তু আমাদেরকে তারা 90 দিন তো চলে গেছে, আমরা 1.5 বছর থেকে অপেক্ষায় আছি, আমাদেরকে কোনো সুরাহা করতেছে না। অনেকে 2 বছর, অনেকে প্রায় 2.5 বছর থেকে অপেক্ষা করতেছে, কোনো সুরাহা পাইতেছে না। এমনকি অনেকে আছে যারা মেইল করে রাখছে ভিএফএসে, তারা অটো রিপ্লাই এটা পর্যন্ত পাচ্ছে না, তারা নিশ্চয়তাই পাচ্ছে না যে তাদের আবেদনটা ভিএফএস পর্যন্ত পৌঁছেছে কিনা, এই নিশ্চয়তাও অনেকে পাচ্ছে না। এরকম ভিতরে আমরা দিন যাপন করতেছি। আমার নুলুস্তার অ্যাপার্টমেন্টে আমি এখনো পাইনি, 7-8 মাস ধরে আমি অ্যাপার্টমেন্টের জন্য ভুক্তভোগী, এবং ভিসা ভুক্তভোগী অনেক আছে, ভিসার জন্য ওনারা অপেক্ষা করতেছে। কেন দিতেছে এটা তো আমরা জানতে পারি না, সব জানে বিএফএস গ্লোবাল। ওই জায়গায় ইতালিতে ফোন দিলে বলতেছে ইতালি এম্বাসি থেকে কোনো নিউজ দিতেছে না। ভাই আমি 2024 সালে ওয়ার্ক ভিসায় ইতালিতে ফুলুস্তিতে আমি আবেদন করি, তারপরে আমার নুলস্তা উঠে এপ্রিলের 22 তারিখ। তারপরে আমি 4 মে আমি ভিএফএসের ওয়েবসাইটে আমি মেইল করি অ্যাপার্টমেন্টের জন্য, যেন আমি জমা দিতে পারি। তো আজকে প্রায় ভাইয়া 1 বছরের উপরে, মানে 1.5 বছরের কাছাকাছি আমরা এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাইতেছি না। আমাদের কাগজটা যদি অরিজিনাল হয় আমাদের ওরা অ্যাপার্টমেন্ট দেখ, আমাদের কাগজটা যদি ফেক হয় তারপরে ওরা জানাইয়ে দেখ। আজকে আমরা ভাইয়া অনেক লোকজন বিদেশ যাইতে পারতাছি না, অন্য দেশে যাইতে পারতাছি না, লেখাপড়া বন্ধ করে দিছি, অন্য কোনো কর্ম করতাছি না। হ্যাঁ, ওই যে আমরা যে পাঠাইছি তাদেরকে মেইল কইরা সেইটা তাদের আইটি সিস্টেমে আছে, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট দিতেছে না। হ্যাঁ, আমাদের নুলস্তার নাম্বার, আমাদের পাসপোর্ট নাম্বার, আমাদের ফোন নাম্বার, আমাদের নিজের নাম, এই ঠিকানা সহ তাদেরকে সেন্ড করছি মেইল করে। মানে না, মানে আমি তো ভাইয়া নুলস্তা পাইছি, ওয়ার্ক পারমিট, তো আমি একটা আশায় আছি, তো আমারে তারা তো কিছুই জানাইতেছে না এখন পর্যন্ত। আমরা তো অ্যাপার্টমেন্ট বন্ধ করে রাখছে, 25 সালের অ্যাপার্টমেন্ট দিতে আছে, আমাদের 24 সালের যারা অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী তাদের আটকাই রাখছে। এটা কেন ভাই? তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ ভিএফএস গ্লোবাল এবং এম্বাসি থেকে আমাদের সর্বশেষ একটা আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই আপাতত। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট আগামীকাল একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টি ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।